শুধু স্কুলদের টিচারের মধ্যে না, মাদ্রাসার শিক্ষকদের মধ্যে পর্যন্ত এই দুর্নীতি দেখা যায়, কমিটির লোকদের মধ্যে পর্যন্ত দুর্নীতি দেখা যায়। আমাদের এমনও কথা শুনতে হয়েছে যে কোনো একজন ব্যক্তি মসজিদের মাদ্রাসার কমিটিতে হবে, সেখানেও সে ষড়যন্ত্র করে, টাকা দিয়ে ভোট কিনে, বুঝেন। কিন্তু আমি জানি না যে মসজিদের দায়িত্বশীল হলে, মাদ্রাসার দায়িত্বশীল হলে তা আমার লাভ কি, এটা আমরা এখন পর্যন্ত বুঝলাম না। কিন্তু এমনও কথা শুনতে হয়েছে যে তারা নাকি এরকম করে, লড়াই করে, গিরিঙ্গি করে, একজন আরেকজনকে মানে অপদস্থ করার জন্য মারামারি, টানা হেঁচড়া পর্যন্ত হয়। আজকে যাদেরকে আপনারা হক দল মনে করেন, ওই যে তারা বলে শান্ত দল, খুল, বলা হয় এরা নিরীহ দল, তাবলিগ জামাত, আজকে যখন এক দল আরেক দলের সাথে দ্বন্দ্ব, দুই যখন গ্রুপ ভাগ হয়ে গেছে, এখন এক গ্রুপ আরেক গ্রুপকে কাফের ফতোয়া লাগিয়েছে। এতদিন আমাদেরকে বলতো এরা সব বাতিল, কাফের, ওহাবি, তাই না? তাবলিগ দুই, রসুন আর পেঁয়াজ এক ছিল, এখন যখন পৃথক হয়ে গেছে, এখন একটা আরেকটারে কাফের বলে, বলতেছে যদি আমাদেরকে এটা করতে না হয় ওদেরকে কচুকাটা করে মেরে ফেলা হবে। সুবহানাল্লাহ। এই শিক্ষা তাদের, এই বাতিল শিক্ষা। আজ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর অনুসারী কোনোদিন এই কথাটা বলে নাই যে আমরা এই দুই ভাগ হয়ে যাচ্ছে, যে জমিয়ত আন্দোলন বা বিভিন্ন ভাগ হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত শুনেছেন কোরআন সুন্নাহওয়ালা কেউ এই কথা বলেছে? কেউ বলবে না, কারণ তাদের মধ্যে তাওহীদের জ্ঞান আছে। কিন্তু যাদের মধ্যে তাওহীদের জ্ঞান নাই, এই বাতিলপন্থী যত বড় দল হয়ে যাক না কেন, আল্লাহ তাদের মধ্যে যে উশৃঙ্খলতা আছে এটা প্রকাশ করে দিবেন, যেটা প্রকাশ পেয়ে যাচ্ছে। অথচ মুসলিমদের রক্ত, এই জানানের মূল্য কি? স্বার্থের জন্য তাকে নাকি হত্যা করে দিবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের চিত্র। তো এটা হচ্ছে একটা ফিতনা যেটা মুসলিমদেরকে আজকে ছেয়ে গেছে, যে মুসলিম সম্পদের জন্য একে অপরকে হত্যা করে, বাতিলভাবে টাকা গ্রহণ করে। মুসলিমদের উপরে সবচেয়ে বড় ফিতনা এরপরে যেটা, সেটা হচ্ছে সম্পদের ফিতনা। মুসলিমদের সম্পদের ফিতনা। এই মুসলিম সম্পদের কারণে আজকে দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, দিনকে বিক্রি করে দেয় সম্পদের জন্য, দুনিয়ার জন্য। এটা কত বড় ফিতনা, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহ আপনাকে মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে তাওহীদের শিক্ষা দিলেন, আল্লাহ আপনাকে জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দিয়েছিলেন, কিন্তু আপনি এমন ব্যক্তি যে দুনিয়ার জন্য আপনি জান্নাতটাকে বিক্রি করে দিলেন, দুনিয়ার জন্য। ইমাম মুসলিম তিনি তার কিতাবুল ঈমানের মধ্যে হাদিস এনেছেন, যেটা আপনি 219 নাম্বার, 14 কি 19 পেয়ে যাবেন। রাসূল বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতিল লাইলিল মুসলিম, রাতের আধারের ন্যায় ফিতনা পতিত হওয়ার আগেই তোমরা ইবাদত করে নিজেকে আগে বাড়িয়ে নাও। বলা হয়েছে ইবাদত করে আগে বাড়িয়ে নাও। আর আজকে আমরা মুসলিম জাতি নিজেদেরকে তাওহীদবাদী বলি, আহলে হাদিস বলি, কোরআন সুন্নাহর অনুসারী বলি, কিন্তু আমল ছেড়ে দিয়ে বসে যাচ্ছি, আমলই ছেড়ে দিচ্ছি। বরং পৃথিবীর মুসলিমদের চরিত্র কি রাসূল কি বলেছেন? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহ কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সে তার দিনকে বিক্রি করে দিচ্ছে দুনিয়ার জন্য। এটা হচ্ছে আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুসলিমদের উপর একটা বড় ফিতনা হলো মুসলিমরা দিন পালন করা ছেড়ে দিবে, ইবাদত করা ছেড়ে দিবে। এটা অনেক বড় একটা ফিতনা।